কালবৈশাখীর কারণে ক্ষতির সম্মুখীন বোরো ধান চাষিরা। চাষিদের ক্ষতিপূরণের দাবিতে সরব হল এসইউসিআই কমিউনিস্ট দলের কৃষক সংগঠন। গত কয়েকদিনের প্রবল কালবৈশাখী ঝড় বৃষ্টির কারণে নারায়ণগঞ্জ সহ পশ্চিম মেদিনীপুর জেলার বিস্তীর্ণ এলাকায় বোরো ধান চাষিরা ক্ষতির সম্মুখীন হয়েছেন। ফসল ঘরে তোলার বদলে মাঠে নষ্ট হতে বসেছে বিঘার পর বিঘা ধান। এরকম পরিস্থিতিতে অবিলম্বে ক্ষতিগ্রস্ত চাষিদের উপযুক্ত পরিমাণ ক্ষতিপূরণের দাবিতে সরব হল এসইউসিআই কমিউনিস্ট দলের কৃষক সংগঠন, সারা ভারত কিষাণ ও ক্ষেত মজুর সংগঠন। শনিবার কৃষক সংগঠনের পক্ষে নারায়ণগড় ব্লক কৃষি উন্নয়ন আধিকারিকের নিকট মেল সহযোগে ক্ষতিপূরণের দাবি তোলা হয়। AIKKMS এর জেলা সম্পাদক স্বদেশ পুরিয়া জানান, গত 28 এপ্রিল থেকে প্রতিদিন প্রবল বর্ষণ ও ঝড় বাতাসে অধিকাংশ চাষি তাদের বোরো ধান তুলতে পারেননি, তীব্র ক্ষতির সম্মুখীন হচ্ছেন। সরকারি উদ্যোগে তাদের ক্ষতিপূরণ না দিলে আলু চাষিদের মতো অধিকাংশ বড় চাষি আত্মহত্যার পথ বেছে নেবেন। আমরা আমাদের সংগঠন AIKKMS এর পক্ষ থেকে দাবি করছি, সমস্ত বড় চাষি যারা ক্ষতির সম্মুখীন হয়েছেন তাদের সরকারি উদ্যোগে বিঘা প্রতি 15,000 টাকা ক্ষতিপূরণ দিতে হবে। আপনারা সকলেই জানেন, বিগত 28 তারিখ থেকে 28 এপ্রিল থেকে এই পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গ বিস্তৃত জেলায় লাগাতার যে বর্ষণ, বোরো চাষের প্রভূত ক্ষতি হয়েছে। উচ্চ মূল্যে সার, বীজ, কীটনাশক ক্রয় করে চাষিরা যে চাষ করলো মাথার ঘাম পায়ে ফেলে, এই যে প্রভূত বর্ষায় যেভাবে ক্ষতি হয়েছে, চাষিদের মৃত্যুর সমান হয়ে দাঁড়িয়েছে। ইতিমধ্যেই যদি প্রশাসন এক্ষেত্রে উপযুক্ত ভূমিকা না নেয় এবং একর একর জমি যেভাবে জলের তলায় ভেসে গিয়েছে, তার থেকে যদি চাষিদেরকে বাঁচাতে হয়, বিঘা প্রতি 15,000 টাকা করে যদি ক্ষতিপূরণের ব্যবস্থা না করে, তাহলে আলু চাষিদের মতো পশ্চিমবাংলায়ও হাজার হাজার বোরো চাষিরা ক্ষতিগ্রস্ত হবে এবং আত্মহত্যার সামিল হবে। তাই আমরা বিডিও, এডিএ এবং সমস্ত জেলা শাসকের কাছেও আমরা বলবো যে এক্ষেত্রে তারা যাতে উপযুক্ত ভূমিকা নেয় এবং চাষিদের বাঁচানোর ক্ষেত্রে উপযুক্ত পদক্ষেপ নেয়। সেজন্য আমরা অল ইন্ডিয়া কিষাণ ক্ষেত মজদুর সংগঠন AIKKMS এর পক্ষ থেকে আমরা দাবি জানাচ্ছি, আগামী দিনে এই ক্ষতিগ্রস্ত চাষিদের নিয়ে আরও বৃহত্তর আন্দোলন আমরা গড়ে তুলব। শুরু হয়ে গেল সানন্দা নিউজের নিজস্ব ওয়েবসাইট www.sanondanews.com। এছাড়া আমাদের সানন্দা নিউজের নিজস্ব অ্যাপস প্লে স্টোরে গিয়ে ডাউনলোড করুন। ডাউনলোড করতে প্লে স্টোরে গিয়ে সার্চ করুন সানন্দা নিউজ। নিজেকে আপডেট রাখতে ফলো করুন সানন্দা নিউজ।